আচ্ছা, আমি সেদিনকে লিখেছিলাম না যে প্রতিকুর রহমান তৃণমূলে জয়েন করছে সিপিএম থেকে, ঠিক করছে, ক্যারিয়ারের দিক থেকে ঠিক ডিসিশন নিচ্ছে। কারণ শুধু তো আদর্শ নিয়ে ভাবলে হবে না, অ্যাকচুয়ালি তো পলিটিক্সটাও কেরিয়ার। তো অবভিয়াসলি এখন সিপিএমের মতো একটা পার্টিতে কারো কেরিয়ার পসিবলই নয়। পার্টিটা শূন্য ছিল, থাকবেও। আবার বলছি, শূন্য ছিল, যা করছে থাকবেও। যদিও আমি মনে করি আজকের যে বাজার ছিল, সিপিএম একটু ভালো, মানে একটু যদি মাথায় নেতাদের বুদ্ধি শুদ্ধি থাকতো 50-60টা সিট তুলে নিত, জিততে না পারলে 50-60টা সিট তুলে নিত। কিন্তু তো যাকে তো তখন একজন বললেন, মশাই কী বলছেন, যদি আদর্শ না থাকতো স্বাধীনতা সংগ্রাম কে করতো, স্বাধীনতা সংগ্রাম না করলে আপনি কি স্বাধীন হতে পারতেন? আমি বলছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1947 সালে অগাস্ট মাসে শুধু ভারতই স্বাধীন হয়নি। আই রিপিট, ইন 1947 ভারত একমাত্র দেশ যেটা স্বাধীন হয়েছে সেটা কিন্তু নয়। ওই সময়ে, শুধু ওই সময়ে ব্রিটিশদের হাত থেকে 40টা দেশ স্বাধীনতা পায়। তার মধ্যে জর্ডানও ছিল, আরও অনেকগুলো দেশ ছিল। এই 40টা দেশের মধ্যে কটা দেশের স্বাধীনতা আন্দোলন ছিল বলে আপনার মনে হয়? একমাত্র ভারতের ছিল। জর্ডানের কোনো স্বাধীনতা আন্দোলনই ছিল না। রাজা ছিল ব্রিটিশদের অধীনে, জাস্ট রাজা একটা ফ্রি হয়ে গেছে। ইজিপ্টেরও স্বাধীনতা সংগ্রাম সেরকম কিছু ছিল না, সামান্য, খুব সামান্য ওদের একটা ন্যাশনালিস্ট মুভমেন্ট ছিল, দ্যাট অলসো ওটাকে স্বাধীনতা সংগ্রাম বলা চলে না। আপনাদের না বাঙালি মধ্যবিত্তকে, বিশেষ করে বাঙালি যারা রিচ ক্লাস, তারা আদর্শ তাদর্শ মানে না। কারণ যারা রিচ, যাদের ধনসম্পত্তি আছে, তাদের ধনসম্পত্তি টেকাতে সবসময়, যেটা রুলিং ক্লাস মানে যারা ক্ষমতায় থাকে, তাদের পা চাটতে হয়, কিছু করার নেই। আবার যারা বাংলার গরিব, যেটা যে কোনো সোসাইটিতে সত্যি, তাদের ভাতা পাওয়ার জন্য, বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য সরকারি পার্টির পাশে থাকতে হয়। সমস্ত আদর্শ মেনটেন করে মধ্যবিত্ত ক্লাস। আর মধ্যবিত্ত ক্লাস যাতে একটা মুরগি ক্লাস হয়, আই রিপিট, মধ্যবিত্ত ক্লাস যাতে একটা মুরগি ক্লাস হয়, তার জন্য এদেরকে কতগুলো ভুলভাল ইতিহাস পড়ানো হয়, এবং সেটা একদম স্কুল লেভেল থেকে শুরু করা হয়। এবং আমি চ্যালেঞ্জ করছি, আমি যে 3টে তথ্য দেবো আপনার শুনলে অবাক হয়ে যাবেন। কিন্তু আমি আবার বলছি যে আপনাদের ইতিহাসের নলেজ প্রাইমারি স্কুলের বেশি কিছু নয়। একটু গভীরে গিয়ে গুগল দিয়ে পড়ুন, চ্যাটজিপিটির কাছ থেকে কারো ডিটেলসে জানতে চান, জেমিনির কাছ থেকে ডিটেলসে জানতে চান, রিসার্চের বই পড়ুন, যে লেভেলে বই পড়ুন, প্রত্যেকটা কথা আমি যেগুলো বলছি আপনি মিলে নেবেন। এই 3টে জিনিস বাঙালি মাথায় ঢোকানো হয়েছিল যাতে বাঙালির মধ্যবিত্ত একটা মুরগি হয় এবং মুরগি হয়ে আদর্শবাদের ফাঁদে পা পড়ে। এক নাম্বার কি, যে ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল, বিশাল লড়াই করেছে, তার জন্য ভারত স্বাধীন হয়েছে। আমি আবার বলছি, 40টা দেশ স্বাধীন হয়েছিল, ভারত ছাড়া কারোর স্বাধীনতা সংগ্রাম ছিলই না। তাহলে বাকি দেশগুলো স্বাধীন হলো কী করে, স্বাধীনতা সংগ্রাম না থাকা সত্ত্বেও? ওর কারণটা খুব সিম্পল। আটলান্টিক চার্টার বলে একটা ব্যাপার আছে, পড়ে নেবেন। 1942 হিটলারের মতো ওই পাগলাটা যদি না ব্রিটেন আক্রমণ করতো না, জীবন ভারতের স্বাধীনতা আর হতো, হয়তো আরও অনেক পিছিয়ে যেত। হিটলার ইংল্যান্ডকে ব্যাংক্রাফ্ট না করলে এই সিচুয়েশন, ভারত স্বাধীনতা আপনাকে দেখতে হতো না। তো হিটলার বেসিক্যালি ইংল্যান্ড আক্রমণ করলেন, ইংল্যান্ড ব্যাংক্রাফ্ট হতে থাকলো, তাদের একমাত্র অস্ত্র যোগাতে পারতো কে? আমেরিকা। রুজভেল্টের কাছে যখন চার্চিল গেলেন, রুজভেল্ট বললেন, চার্চিল তুমি কি শালা ইয়াকি পেয়েছো? তুমি এতগুলো কলোনি রাখবে, আর জার্মান কলোনি রাখলেই জার্মানরা যুদ্ধ করে আর দুটো কলোনি বাড়ালে হবে? এটা তো হবে না, এটা তো মরাল ডবল স্ট্যান্ডার্ড। সুতরাং জার্মানির বিরুদ্ধে আন্দোলনে তুমি যদি সহায়তা চাও, তোমাকে ভারত সহ যতগুলো উপনিবেশ আছে ছাড়তে হবে। সো আটলান্টিক চার্টার ওয়াজ রিটেন, বাট এটা ইতিহাসটা অতটা সহজও নয়, কারণ চার্চিল সাইন করতে চাননি আটলান্টিক সনদে। রুজভেল্ট জোর করে বলেছিলেন যে তুমি যদি ভারত সহ সমস্ত দেশের স্বাধীনতা দিতে যদি রাজি না থাকো, আমেরিকা সাহায্য করতে পারবে না, কারণ তোমার কলোনি বাঁচানো, তোমার উপনিবেশ বাঁচানো আমেরিকার কি দায় পড়েছে? তো নাইগুই করে তো চার্চিল সাইন করে দিলেন। পছন্দ হয়নি তো, তারপরেই দেখবেন ক্রিস মিশন শুরু হয় ভারতে। ইনফ্যাক্ট আমেরিকা খুব চেষ্টা করেছিল যাতে ভারত 1942-1943-তে বিশ্বযুদ্ধের মধ্যে যাতে স্বাধীনতা পায়, কিন্তু তখন চার্চিল হাতে পায়ে ধরছেন, বলে যে স্যার, মানে রুজভেল্টের হাতে পায়ে ধরছেন যে এই যুদ্ধের মধ্যে যদি ভারতকে স্বাধীনতা দেন, ভারত কোন দিকে যাবে বলা যাচ্ছে না, আর সেক্ষেত্রে জাপানকে আপনি ঠেকাতে পারবেন না। কিন্তু আমেরিকা অ্যাকচুয়ালি চেষ্টা করেছিল ভারতের স্বাধীনতা দিয়ে যাতে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব স্থাপিত হয়, এবং ভারত এবং আমেরিকা একসাথে জাপানের বিরুদ্ধে যুদ্ধে করতে পারে। কারণ তখন অলরেডি জাপান ভারতের দিকে এগিয়ে আসছে, অলরেডি তারা আন্দামান নিকোবর আইল্যান্ড জয় করেও ফেলেছে।
তবে আমেরিকা তখন মিডওয়েতে জিতে গিয়ে যেটা হয় যে পরবর্তীকালে বুঝতে পারে যে না, ভারতের সহযোগিতা ছাড়াও করতে পারে, কিন্তু ভারতের জিনিসটা তারা ছেড়ে দেয় পরবর্তীকালে। কিন্তু যেটা হয় আটলান্টিক চার্টারের কারণে ব্রিটেন অঙ্গীকারবদ্ধ ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা সমস্ত উপনিবেশ ছেড়ে দেবে, অ্যান্ড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্যাট তারা সেটা ছেড়ে দেয়। এবং আমি এটাও বলবো যে ব্রিটেনের লেবার পার্টি এক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ চার্চিল ছাড়তে চাননি, কিন্তু ক্লিমেন্টলি আসার পর বলেন যে তারা আটলান্টিক সনদ অনার করবেন এবং সেই হিসাবে ভারত স্বাধীনতা পায়। দেখি এই ইতিহাসটা কিন্তু আপনাদের ভারতের অ্যাভারেজ কোনো বইতে পাবেন না। ভারতের স্বাধীনতার সঙ্গে ইতিহাস কেন, অ্যাকচুয়াল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রিটা পড়ুন, আপনি আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারবেন। তো বাঙালি মধ্যবিত্তের মাথায় স্বাধীনতা সংগ্রামের বিরাট বীরত্বগাথা, হ্যান ত্যান, দেখুন বীরত্বগাথায় কোনো জল নেই, ওগুলো ডেফিনেটলি বিপ্লবীরা স্বাধীনতা দিয়েছে, তাদেরকে আমরা সম্মান করব, নিজের জীবন তারা দেশের জন্য দিয়েছেন, তাদের আমি 100% আমরা সম্মান করব, আমরা সব কিছু করবো, তাদের নামে রাস্তা রাখবো। কিন্তু যদি ইতিহাসের প্রশ্ন আসে, খুব ক্রিটিক্যালি দেখতে হয়, তাদের সেই অবদানের জন্য কিন্তু স্বাধীনতা আসেনি। স্বাধীনতা ওয়াজ কনসিকুয়েন্ট অফ দ্য হিটলারের ক্রেডিট অনেক বেশি, কারণ তিনি ব্রিটেনকে ব্যাংকরাপ্ট করে দিয়েছিলেন। একটা বন্দুক হাতে নিয়ে দু একটা সাহেব মারলে ব্রিটিশরা ব্যাংকরাপ্ট হতো না, এটা সহজ কথা। গান্ধীর আন্দোলনেও ব্রিটিশ ব্যাংকরাপ্ট হতো না। এই জিনিসটা বাঙালির মাথায় ঢোকানো হয়েছে কেন, কারণ বাঙালির মধ্যে থেকে যেন অনেকগুলো আদর্শবাদী মুরগি ক্লাস তৈরি হয়। আমি খুব ওপেনলি বলছি, তার একটা বড় ফল আউট হচ্ছে আমাদের এই সিপিএম বা এরকম বামপন্থী পার্টির জন্য। সেকেন্ড আর একটা মূর্খামো জিনিস ঢোকানো হয় যে শ্রমিক আন্দোলনের ফলে শ্রমিকদের অগ্রগতি হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোথাও আমি কিছু পড়ে পাইনি যে এখানে কোনো শ্রমিক আন্দোলনের জন্য শ্রমিকদের অবস্থার উন্নতি হয়েছে, বরং আমি 100টার মধ্যে 90টা কেস দেখাবো যে শ্রমিক আন্দোলনের ফলে শ্রমিকদের অবস্থা আরও খারাপ হয়েছে, কারণ কারখানায় বন্ধ হয়ে গেছে। এটা আমেরিকাতেও হয়েছে, ভারতেও হয়েছে, সব জায়গাতেও হয়েছে। শ্রমিক আন্দোলন করে কোনোদিন শ্রমিকদের কোনো উন্নতি হয় না, শ্রমিকদের অবনতি হয়। শ্রমিকদের যে ধারাবাহিক উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন সেটা মূলত প্রযুক্তি বিপ্লবের ফল। যত বেশি উন্নত টেকনোলজি এসছে তত বেশি এক্সেস অফ প্রোডাকশন হচ্ছে। অটোমেশনের ফলে পার লেবার, অর্থাৎ প্রতিটা লেবার প্রতি প্রোডাকশন বেড়েছে, যার জন্য মালিক অনেক বেশি মায়না দিতে সক্ষম হয়েছে, অনেক বেশি ছুটি দিতে সক্ষম হয়েছে। সো শ্রমিকদের ভালো অবস্থার কারণ কিন্তু নেট রেজাল্ট অফ টেকনোলজিক্যাল রিভলিউশন। টেকনোলজি বেড়েছে, টেকনোলজি কারণে লোকের উৎপাদন বেড়েছে, তার জন্য হয়েছে। তো আর একটা গার্বেজ যায় কি, ওটাও মধ্যবিত্তর মাথায় ঢোকানো হয়েছে। মধ্যবিত্ত মেয়েদের মাথায় আর একটা ঢোকানো হয়েছে যে মেয়েরা প্রচুর নারীবাদী আন্দোলনের ফলে নারীবাদী সাকসেস, নারীবাদী আন্দোলন হয়েছে কিন্তু নারীবাদী আন্দোলনের ফলে নারী মুক্তি আসেনি, পুরোটাই এসছে একটা ইকোনমিক পেশা। আমি আগে লিখেছিলাম যে বাঙালি মেয়েরা কবে থেকে মুক্ত হলে, তো হলো হচ্ছে এই এই দেশভাগের ফলে যেসব বাঙাল উদ্বাস্তুরা এদেশে এলো, তখন বাঙাল মেয়েরা খুব কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, কিন্তু সেসব মেয়েরা বাঙাল মেয়েরা চাকরি করতে যেতে বাধ্য হলো, ঘরের মেয়েরা। সেখান থেকে প্রথম যদি আপনি জানতে চান, বাঙালি মধ্যবিত্ত মেয়েরা মুক্ত হলো। আর বাঙালির নিম্ন মধ্যবিত্ত মেয়েরা, গরিব মেয়েরা আগে থেকেই মুক্ত ছিল, আবহমান কাল থেকেই মুক্ত ছিল, তাদের বিদ্যাসাগর, রামমোহন অন্য কিছুর জন্য কিচ্ছু ওয়েট করতে হয়নি। ওকে, দিস ইজ দ্য বিটার ফ্যাক্ট। এবং মেয়েদের মুক্তির একটাই কারণ, সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল এবং বাচ্চা বেটার যাতে চাইল্ড ডেথটাকে প্রিভেন্ট করা। কারণ আগে কী হতো, একটা একটা মেয়েকে প্রায় 7-8টা বাচ্চার জন্ম দিতে হতো, 10টা বাচ্চার জন্ম দিতে হতো, 2টো বা 1টা বা 3টে বাচ্চা টিকে যেত। মেডিকেল সায়েন্সের উন্নতির ফলে কিন্তু দেখা গেল 10টার মধ্যে 10টা বাচ্চা বেঁচে যাচ্ছে, ফলে মেয়েদের 2টো বাচ্চা দিলেই হয়ে গেল। ফলে মেয়েদের হাতে একটা কিন্তু পরবর্তীকালে একটা হাতের সময় এলো, যার জন্য তারা মানে অ্যাটলিস্ট 1টা বা 2টো বাচ্চা হলে তারা চাকরি করার সুযোগটা পায়। তো এটা কিন্তু মেন কারণ মেডিকেল টেকনোলজি। আজকে মেয়েরা যে নারী প্রগতির কথা বলছে, এত ফ্রিডম কথা বলছে, এভরিথিং ইজ এ রেজাল্ট অফ টেকনোলজিক্যাল ইভলিউশন, প্রযুক্তি বিপ্লব। আর কোনো বিপ্লব কিন্তু এর মধ্যে নেই, কোনো নারীবাদী বিপ্লব নেই। এইরকম অনেক কিছু জিনিস, ভুলভাল জিনিস বাঙালি মধ্যবিত্তের মধ্যে পাঞ্চার করে দেওয়া হয়েছে, দিয়ে বাঙালি মেয়ে বলুন, ছেলে বলুন, এমনিতেই জানি সবাই বাঙালি অলস। একটা ইতিহাস কিছু পড়ালে সেটা যে গভীরে গিয়ে ভাববে, চিন্তা করবে, ডেটা করবে, করে না। ফলে তারা এক আদর্শবাদী ব্যাপারে জড়িয়ে পড়ে এবং ভাবে যে আদর্শবাদী পথে থাকা উচিত। আরে ভাই, জীবনে আদর্শ থাকতে হবে, আদর্শ একটাই, সৎ থাকতে হবে। সৎ, সেটা অলরেডি ভগবান বুদ্ধ বলে গেছেন, ভগবান বুদ্ধের চেয়ে বড় আদর্শবাদী পথ কেউ দেখায়নি। সৎ কর্ম, সৎ বিশ্বাস, সৎ কথা, যে ওদের অষ্টাঙ্গিক যে মার্গ আছে, সেটাই যদি আপনি বলতে চান, যদি কিছু আদর্শের প্রশ্ন আছে, সেটাই কিন্তু আসল আদর্শ। বাকি এইসব রাজনৈতিক আদর্শ ইত্যাদি ইত্যাদিগুলো খুব ডেঞ্জারাস জিনিস এবং সম্পূর্ণ একটা প্রপাগান্ডার ওপর মধ্যবিত্ত ক্লাসের মধ্যে থেকে পার্টির পতাকাবাহী মুরগি তৈরি করার জন্য ক্রিয়েট হয়েছে।